আজ আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি প্রথমেই একটুখানি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। সাদা সর্ষেটা একটু বেশি নিয়েছি আর কালো সর্ষেটা একটু কম নিয়েছি। নিয়ে দুটো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে কী করবো, পেস্ট করে রাখবো। ভালো করে পেস্ট করে রাখলাম, মানে একটু জল দিয়ে প্রথমে না একটু গুঁড়ো করে নেব। তারপরে গুঁড়ো করে নেওয়ার পর তারপরে জল দিয়ে করবো, কারণ আমি সর্ষে সবসময় আগে গুঁড়ো করে নেবেন, তাহলে কী হবে, মানে সর্ষেটা খুব ভালো করে পেস্ট হয়ে যায়। যাই হোক, এবার কাঁচা লঙ্কা দিয়ে এবার করে নিয়েছি, পেস্ট করে নেব। এরপর আমি একটা বাটি নেব, বাটির মধ্যে সব একসাথে যা দেবেন আপনি। আমি একটুখানি চিংড়ি তো দিয়েছি, চিংড়ি লাগবে, চিংড়ি হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এর সাথে আমি আলু, পেঁয়াজ, আমি একটু কড়াইশুঁটি দিয়েছিলাম। কড়াইশুঁটি দিলে মানে খেয়ে দেখবেন, ও ফুলকপিও দিতে পারেন এখানে, যদি চান তো ফুলকপি হালকা একটু ভেজেও দিতে পারেন, আর যদি চান কাঁচা দিয়ে করা যায়, আমার ভালো লাগে খেতে। তারপরে এই সব দিয়ে আলুগুলো দেখেছেন কেমন করে কেটেছি, বেশি বড় বড় কাটবেন না, পাতলা পাতলাই কাটবেন। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর সাথে আমি সর্ষেটা ঢেলে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা সর্ষে পোস্ত দিয়েও কিন্তু করা যায়। আমি পোস্ত দিইনি, আমি সর্ষে দিয়ে করেছি, আর খেতে দুর্দান্ত হয়েছিল। এই একটা তরকারি দিয়ে আপনি পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নুন, হলুদ, তেল, একটু তেল বেশি দিতে, যেহেতু মেখে বসিয়ে দেবো একসাথে না, এই জন্য একটু তেল বেশি দিতে হবে। সব তেল দিয়ে মেখে আমি এটা কড়াইয়ের মধ্যে চড়িয়ে দেব। ঢাকা দিয়ে এটা করতে হবে। আর একসাথে যখন আপনি সর্ষেটা দিয়ে মাখবেন না, ভালো করে মাখবেন, যাতে নিচে চিংড়ি মাছগুলো দিলাম পুরো সব যেন একসাথে ভালো লাগে। নুন টুন দিয়ে ভালো করে মাখবেন। একটুখানি মেখে না আপনি 5 মিনিট রেখেও দিতে পারেন, বেশ একটু ম্যারিনেট হয়ে যাবে। আর না হলে বসেও দিতে পারেন, সেই জন্য কিছু নেই। যে কোনো জিনিস এরকম মাখা জিনিস যখন করবেন, একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় সব সময়। দেখুন না, লাস্টে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ সর্ষের তেল দিলেন, আপনি যখন মাখবেন তখনই বুঝতে পারবেন, বেশ তেলটা দিলেন একদম ভীষণ মাখো মাখাটা হয়। যাই হোক, এইভাবে মেখে গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। গোটা কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর গন্ধ হবে। তারপরে কড়াইটা আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সব দিয়ে দেবো। এবার কড়াইতে দেওয়াতে কী হবে, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল কিছু দেবেন না, খালি কড়াইতে দেবেন, একদম ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হতে থাকবে। এগুলো হতে চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তো সবাই আমরা জানি। আর শুধু একটাই জিনিস, এখন আলুটা একটু শক্ত আসতে হলে আলুটা একটু দেরি হবে, আর পেঁয়াজটাও হবে, ব্যাস একসাথে মেখে বসিয়ে দেবেন। আর যদি কোনো সবজি আপনাদের ভালো লেগে থাকে এর ভেতরে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না আর অন্য কোনো একমাত্র ফুলকপি দিলেই ভালো লাগবে, আর মনে হয় না অন্য কোনো সবজি দিলে ভালো লাগবে। এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিন। আর একটা কথা, আমার চ্যানেলস হচ্ছে বুলবুলস রান্নাবাটি, যদি চান তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর যদি ফেসবুক থেকে ফলো করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে বুলবুলস রান্নাবাটি, আর একটা লাইক করে দিতে পারেন যদি মনে হয়। আর আপনারা যদি নাও বানান, আপনার ফ্রেন্ড সার্কেলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, যদি তারাও বানায় তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার এটা বানালে আমি বলছি, এগুলো বানালে কখনো খারাপ লাগবে না, যদি একবার খান তখন বারবার করে বানাবেন। দেখুন সুন্দর আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। এগুলো রান্না করতে ভালো লাগে না, একটা পদ কিন্তু মারাত্মক ভালো খেতে। এই জন্য এগুলো যদি রান্না করেন একদম গরম ভাতে জমে যাবে। তো চলুন সার্ভ করে নিই। একটু ভাতটাও আমি পাশে চড়িয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু একটু লাগবে, তেলটা থাকলে ওইটা দিয়ে ভাতটা খেতে, আপনি চান যদি ওপরে একটু কাঁচা তেলও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি কেন জানি না, আমার কাঁচা তেলের অত গন্ধটা খুব ভালো লাগে না, যাই হোক আমি সেই জন্য দিইনি। এইভাবেই করেছি,
ওইটার ভেতরেই যে তেলটা রয়েছে তাতেই খুব সুন্দর গন্ধ, কেন কাঁচা তেল দিয়েই তো মাখানা জিনিসটা, সর্ষের তেল দিয়ে। চলুন, সব কিছু হয়ে গেছে, তাহলে খাবার রেডি একেবারে খাওয়ার জন্য। ভাতটাও হয়ে গেলে গরম গরম ভাতের সাথে গরম গরম বাটি চচ্চড়ি। আর আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, টাটা।